দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরে রয়েছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সেখানের পরিস্থিতি জানতে যুক্ত হব তার সাথে। মুহিত, রাতে তো ছাত্র জনতা অবস্থান নিয়েছিল, ধানমন্ডি ৩২ নম্বরে এখন কি অবস্থা? ছাত্র জনতা এখনো আছে কিনা? হাসান, আপনি জানেন যে 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী ঘিরে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, সেটি রাতে ছিল। সেটি আমরা দেখেছি যে এখানে ধানমন্ডি ৩২ নম্বর এলাকার বঙ্গবন্ধুর বাড়িকে, শেখ মুজিবের বাড়িকে ঘিরে যে ধরনের ছাত্র জনতা উপস্থিতি ছিল সেটি এখন নেই, অনেকটা শুনশান নীরবতা। পুলিশের ব্যারিকেড রয়েছে ৩২ নম্বর এলাকার, যে দুই পাশে পুলিশ ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছে। সংবাদকর্মীরা তারা এখানে উপস্থিত রয়েছেন। সাউন্ড বক্স দিয়ে কিছুটা গান বাজানোর চেষ্টা হচ্ছে। ৫ আগস্টে গণ অভ্যর্থন পরবর্তী যে পরিবেশ তৈরি হয়েছে, আপনি জানেন যে বিশেষ করে ৫ ফেব্রুয়ারি ৩২ নম্বরের যে শেখ মুজিবের বাড়ি রয়েছে সেটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই পরিস্থিতি এখনো যে অবস্থায় ছিল সেটি এখনো সেখানে পড়ে আছে। নতুন করে সেই বাড়িকে ঘিরে শ্যাওলা গড়েছে, গাছপালার রঙও পরিবর্তন হয়েছে। অর্থাৎ 15ই আগস্ট যে ধরনের পরিস্থিতি থাকে, গত ৫ আগস্টের আগে যে পরিস্থিতি ছিল, এখানে শোক পালনকে ঘিরে জনস্রোত ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের, সেই পরিস্থিতি একেবারেই নেই, চিরচেনা সেই পরিস্থিতি একেবারেই নেই। এখানে এক ধরনের বিরল একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। নেতাকর্মীদের আনাগোনা নেই, কোনো কিছু নেই, শুনশান নীরবতা, শুধু সংবাদকর্মীদের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এর আগে আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব পদের জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে 15ই আগস্ট শোককে করতে নেতাকর্মীদের যে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই আহ্বানেও নেতাকর্মীদের এখানে উপস্থিতি লক্ষ্য। মুহিত, আপনাকে ধন্যবাদ।